4ই মে বিধানসভা ভোটের রেজাল্ট দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি হেরে গেছে, কিন্তু তার বক্তব্য আমি হারিনি, আমি পদত্যাগ করব না। এবার বলে দিই যে মমতা ব্যানার্জি ভোটে হেরেছে কি হারেনি। 2021 সালের বিধানসভা নির্বাচন নন্দীগ্রামে ভোটে দাঁড়ান মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী সেখানে ভোটে দাঁড়ায়। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে নন্দীগ্রাম হেরে যায়, কিন্তু হেরে গেলে কোনো হিরো এমএলএ কখনো মুখ্যমন্ত্রী হতে পারে না। সেই জন্য নন্দীগ্রাম থেকে ফেরত আসে এবং ভবানীপুরে তার নিজের জায়গায় ভোটে দাঁড়ায়, সেইখানে যেতে তারপরে মুখ্যমন্ত্রী হয়। 2026 সাল সেই ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ায়। নন্দীগ্রামেও ভোটে দাঁড়ায় শুভেন্দু অধিকারী এবং সেই জায়গা থেকে এসে ভবানীপুরে ভোটে দাঁড়ায় শুভেন্দু অধিকারী। 2026 সালে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেয় এবং সম্পূর্ণ দলটাকেই একদম রসাতলে পাঠিয়ে দেয় বিজেপি। তারপরেও দাঁড়িয়ে বলছে যে আমি ভোটে হারিনি, আমি পদত্যাগ করব না। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কত হার চাই, যে হার পেলে তিনি খুশি হবেন? আর বলছে যে বিজেপি নাকি 100টা সিট কিনেছে। এখানে জনগণ তাদেরকে পছন্দ করলো না, জনগণ তাদেরকে পছন্দ না করে বিজেপিকে ভোট দিল, তারপরে এখনও সে তার অ্যালিগেশন দিয়েই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস ধরে নেওয়া যায় যে জনগণের মতামত তার পছন্দ না, জনগণ যে মত দিয়েছে তার বিরুদ্ধে উনি কথা বলছে। এক্ষেত্রে জনগণের নিশ্চয়ই আওয়াজ তোলা উচিত তার বিরুদ্ধে, যে আমরা জনগণ, আমরা যে মত দিলাম আপনার কেন সেই মত পছন্দ না।